আজকের মজাদার গল্প দজ্জাল ননদিনী। আরও একটি গল্পে আমার চ্যানেলে স্বাগত। আরে সুমিতা, তুই এইরকম নিমন্ত্রিত অতিথিদের মতো নিজের দাদার বিয়েতে আসছিস? কোথায় তুই বাড়ির মেয়ে, দুদিন আগে এসে মায়ের হাতে হাতে একটু বিয়ের কাজ করবি, তা না শুধুমাত্র নিমন্ত্রিত অতিথিদের মতো এসে খাচ্ছিস আর চলে যাচ্ছিস আর সাজগোজ দেখাচ্ছিস। এইভাবে কি হয় নাকি? তুমি তো জানো মা, আমি আর এই বাড়ির মেয়ে নই। আমি এখন একটা বাড়ির বৌমা। সেই বাড়ির সমস্ত দায় দায়িত্ব পালন করে তারপরে আসা আমার পক্ষে কি সম্ভব বলো? চুপ কর রে, তুই দয়া করে চুপ কর। দুটো বাড়ির পরে তুই বিয়ে করেছিস, কেন একটু এসে হাতে হাতে সাহায্য করা যায় না? আর তোর শাশুড়ি মা তো খুব ভালো। তুই যদি বলিস যে একটু দাদার বিয়ের জন্য মাকে সাহায্য করতে চাচ্ছি, তোর শাশুড়ি কি তোকে বাধা দিত? দুটো বাড়ি পরে বিয়ে করেছি মানে এই নয় যে সব সময় আমাকে বাপের বাড়িতে আসতে হবে। বাপের বাড়িতে 9 মাসে 6 মাসে একবার আসবো আর আদর আপ্যায়ন পাবো। এটাই তো সেই সনাতন যুগ থেকে চলে আসছে। আজ আমি কাছে বিয়ে করেছি মানে তো এই নয় যে তাড়াতাড়ি করে যখন খুশি চলে আসতে পারবো। তুই আমার মেয়ে, তুই যে কি কি করতে পারিস সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যাকে বিয়ে বাড়ির ভর্তি লোকজন, এখন আমি তোর সঙ্গে বেশি মুখ লাগাতে চাইছি না। সুমিতা এক কথায় খুব চালাক। নিজের আখের গোছানো ছাড়া সে কিছুই বুঝতো না। বিয়ে 1 মাস কেটে যাওয়ার পর কি হলো? তুই তো এই দুদিন আগেই ঘুরে গেলি, আবার চলে এসেছিস যে? এতদিন তো বলতিস যে শ্বশুর বাড়ি কাছে, তো কি হয়েছে? মেয়েদের বাপের বাড়িতে নাকি 9 মাসে 6 মাসে একবারই আসা উচিত, তাহলে এখন কেন এত ঘন ঘন আসিস? এত কথা বলো না তোমা। মেয়ে বাপের বাড়িতে এসেছে, একটু ভালো মন্দ কিছু রান্না করে নিয়ে এসো। বৌদি, যাও একটা মশালা চা বানিয়ে আনো। এই 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 বৌমা, একে একদম বেশি মাথায় তুলো না। এর মা আমি, আমি একে হাড়ে হাড়ে চিনি। একে মাথায় তুললে একেবারে মাথায় উঠে চুলের মুঠি ছিঁড়তে শুরু করে দেবে। এতদিন যখন বুড়ি মা একা থাকতো তখন আসতো না গো। তখন তো আসলে এখানে কাজ করতে হবে, তাই না? বুড়ি মা তো আর ওর সেবা যত্ন করতে পারবে না, তাই জন্য আসতো না। তখন দেখাতো যে শ্বশুর বাড়ি থেকে কি এত ঘন ঘন আসা যায়। আর এখন দেখো, যেই দেখেছে যে বৌদি এসে গেছে, বৌদিকে দিয়ে তো সমস্ত কাজ আমার করিয়ে নেওয়া যাবে, অমনি অমনি ঘন ঘন আসতে শুরু করেছে। আহ মা, ছাড়ুন না, এটা তো দিদি ভাইয়েরই বাড়ি। তুমি বসো দিদি ভাই, আমি তোমার জন্য এক্ষুনি চা জল খাবার করে নিয়ে আসছি। একদিন শাশুড়ি আর বৌমা মিলে পুকুর ঘাটে বসে গল্প করছিল। ঠিক সেই সময়, তোমরা পুকুর ঘাটে বসে কি করছো? আমি তো বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে দেখলাম কেউ নেই, তখনই আন্দাজ করলাম যে তোমরা নিশ্চয়ই পুকুর ঘাটেই বসে রয়েছো। কি চাই তোর, বল। কিছুই চাই না, আসলে এই বাসনগুলো আমি একটু মাজতে এসেছি। তা আমি যখন দেখছি যে তোমরা পুকুর ঘাটে রয়েছো, তাহলে কি আমি একা বাসন মাজবো নাকি? আমার হাতে হাতে তোমরাও একটু করে দাও, তাহলে তো একটু তাড়াতাড়ি হবে বলো। আর আমিও একটু তোমাদের সঙ্গে গল্প করতে পারবো। হ্যাঁ রে, তোর লজ্জা করে না রে? তোর লজ্জা বলতে কি কিছুই নেই? তুই বুড়ি মাকে বলছিস একটু বাসন মেজে দিতে, তাও আবার নাকি তোর সংসারের বাসন? না রে, অনেক সহ্য করেছি, আর নয়। তুই সুযোগ পেলেই আমাদেরকে দিয়ে শুধু খাটিয়ে নিবি, অথচ আমাদের যখন কোনো দরকার পড়বে তখন কিন্তু তোকে ডাকলেও আমরা পাবো না। তাই ঠিক করেছি, তোর মতো এরকম স্বার্থপর মেয়ের সঙ্গে সম্পর্ক রাখার থেকে না না রাখাই অনেক মঙ্গল। আজকে থেকে তুই আমার মেয়ে নয়, আর আমিও তোর মা নই। দয়া করে নিজের বাপের বাড়ি বলে যে একটা কিছু আছে সেটা তুই ভুলে যা। তাই এই সমস্ত কাজবাজ করার কথাও তুই আমাদের দিয়ে ভুলে যা, বুঝেছিস?
এরম করে তুমি কেন বলছো মা? তুমি তোমার মা। আমি তোর মা, অথচ তুই যে আমার মেয়ে, মেয়ে হিসাবে যে কিছু কর্তব্য থাকা উচিত সেইগুলো তো মনে রাখিসনি। তাই আমিও আজকে ভুলতে চাই যে আমার কোনো মেয়ে আছে। যেদিন তুই নিজের স্বভাব বদলাবি সেই দিন তুই আমাকে আবার মা হিসাবে পাবি, বুঝেছিস? এইরকম ধান্দাবাজ মেয়ে আমার কোনো দরকার নেই। এরপর সুমিতার মা সেখান থেকে উঠে চলে গেল। তবে এইবার কিন্তু সুমিতার মায়ের কথাগুলো সুমিতার মনে দাগ কেটেছিল। সময়ের অপেক্ষা, দেখা যাক মা মেয়ের সম্পর্ক আদেও কোনোদিনও ভালো হয় কি না। এরকম মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।